আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস চ্যাপ্টার 1 এর ধারাবাহিকতায় আজকে আলোচনা করব সিস্টেম বা পদ্ধতি কি, হোয়াট ইজ সিস্টেম। সিস্টেম বলতে পরস্পর নির্ভরশীল কতগুলো উপাদানের একটি সেটকে বোঝায়, যারা সুনির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে কাজ করে। আবার বলছি, সিস্টেম বা পদ্ধতি বলতে পরস্পর নির্ভরশীল কতগুলো উপাদানের একটি সেটকে বোঝায়, যারা সুনির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের জন্য যৌথভাবে কাজ করে। যেমন একটি কম্পিউটার নির্ভর তথ্য ব্যবস্থা উপাদান হচ্ছে মানুষ, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ডাটা। উপাদানগুলো পরস্পর নির্ভরশীল এবং সম্মিলিতভাবে যে লক্ষ্য অর্জনের জন্য কাজ করে তা হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। একটি সিস্টেমে তিনটি মৌলিক কার্য সম্পাদিত হয়। কয়টি? তিনটি। একটি সিস্টেমে তিনটি মৌলিক কার্য সম্পাদিত হয়। 1 ইনপুট, 2 প্রক্রিয়াজাতকরণ বা প্রসেস, 3 আউটপুট। কম্পিউটার সিস্টেমে ইনপুট হিসেবে ডাটাকে ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আউটপুট হিসেবে তথ্য পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি পরস্পর নির্ভরশীল কতগুলো উপকরণ যখন সম্মিলিতভাবে অভিন্ন বা একই উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করে তখন তাকে সিস্টেম বলে। সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ বা পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ, ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেম। এদের সিস্টেমের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য সমূহের মধ্যে আছে পারপোজ বা উদ্দেশ্য, কম্পোনেন্ট বা উপকরণ, সাবসিস্টেম, বা সাবগোল। পারপোজের ভিতরে আমরা যেটা দেখি যে প্রতিটি সিস্টেমের একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে এবং সিস্টেমের সমস্ত কার্যক্রম উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। কম্পোনেন্টস বা উপকরণ, অধিকাংশ সিস্টেমে 5টি উপকরণ থাকে, যেমন ইনপুট, প্রসেসিং, আউটপুট, ফিডব্যাক এবং কন্ট্রোল। আবার বলছি, সিস্টেমে 5 কম্পোনেন্টস থাকে: ইনপুট, প্রসেসিং, আউটপুট, ফিডব্যাক, কন্ট্রোল। তারপরে ইনপুট আমরা আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি ডিপেন্ডেন্সি অফ গোল বা লক্ষ্যের নির্ভরশীলতা, এবং সর্বশেষ বলতে পারি কালেকটিভ অপারেশন বা যৌথ কার্য। ডিপেন্ডেন্সি অফ গোলস বলতে আমরা বলি যে প্রতিটি সিস্টেমের সাবসিস্টেম থাকে, এই সাবসিস্টেমের লক্ষ্যগুলি মূল সিস্টেমের লক্ষ্যের উপর নির্ভরশীল। এছাড়া মূল সিস্টেমের লক্ষ্য অর্জনের গুরুত্ব আংশিক লক্ষ্য বা সাবসিস্টেম বা সাবগোল অর্জনের চেয়ে বেশি। কালেকটিভ অপারেশন, যৌথ কার্য, প্রতিটি সিস্টেমের লক্ষ্য অর্জনের সাবসিস্টেমগুলো সম্মিলিতভাবে কাজ করে। আমরা বলেছিলাম যে প্রত্যেকটি সিস্টেমের
5 কম্পোনেন্টস বা 5টি উপকরণ থাকে: ইনপুট, প্রসেস, আউটপুট, ফিডব্যাক অ্যান্ড কন্ট্রোল। ইনপুট হলো আমরা ডেটা, তথ্য আমরা কিবোর্ডের মাধ্যমে বা স্ক্যান করার মাধ্যমে অথবা পেন ড্রাইভ বা কোনো ডিভাইসের মাধ্যমে যখন কম্পিউটারে ইন করাই, সেগুলি হলো আমাদের ইনপুট। সিস্টেমের শুরুতে যে উপকরণগুলো ব্যবহার করা হয় তাকে ইনপুট বলে। ভিন্ন ভিন্ন সিস্টেমে ভিন্ন ভিন্ন ইনপুট ব্যবহার করা হয়। যেমন পণ্য তৈরির ক্ষেত্রে ইনপুট হচ্ছে কাঁচামাল, আবার কম্পিউটারে ইনপুট হচ্ছে ডাটা। এছাড়া মানব শক্তি, মেশিন, সময়, অর্থ ইত্যাদি ইনপুট হিসেবে ব্যবহৃত হয়। প্রসেসিং বা প্রক্রিয়া, প্রক্রিয়া বলতে রূপান্তর প্রক্রিয়াকে বোঝায়, অর্থাৎ ডেটাকে রূপান্তর করে আউটপুট আমরা বের করি বা পাই। ইনপুটকে প্রক্রিয়াজাতকরণ করে আউটপুট রূপান্তর করা হয়। বিভিন্ন প্রক্রিয়ায় প্রসেসিং হতে পারে, যেমন উৎপাদন প্রক্রিয়া, প্রাণীর শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, গাণিতিক প্রক্রিয়া, অর্থাৎ কি আমি প্রোডাক্ট করব তার প্রসেসটা কি হবে, প্রোডাক্টের ধরনের উপর প্রসেসের প্রক্রিয়াটা ডিপেন্ড করে। কম্পিউটারের ক্ষেত্রে প্রক্রিয়াটা একরকম হবে, কাঁচামাল থেকে প্রোডাক্ট উৎপাদনের জন্য, পণ্য উৎপাদনের জন্য প্রক্রিয়া একরকম হবে। আবার অনেক ফিনিশ গুড থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আবার ফিনিশ গুড তৈরি করা হয়। অর্থাৎ আমরা কিছু র মেটেরিয়ালস, প্রসেস, ফিনিশ গুড, আবার এই ফিনিশ গুড, র মেটেরিয়াল, প্রসেস, ফিনিশ গুড, এভাবে একই র মেটেরিয়াল থেকে অনেক ধরনের ফিনিশ গুড হতে পারে, আবার ফিনিশ গুড থেকে ফিনিশ গুড হতে পারে। যেমন আখের মিলের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ বলি, যে সেখানে ইক্ষু বা আখ ব্যবহার করা হয় র ম্যাটেরিয়াল হিসাবে, এটা প্রসেস হয়ে ওখানে চিনি উৎপাদন হয়। আবার চিনিটা আমি যদি কোনো পিঠা বা পায়েস বা কেক তৈরি করে সেখানে র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করি। এভাবে এক একটা র ম্যাটেরিয়াল এক জায়গায় ব্যবহার হওয়ার পর ফিনিশ গুড হয়, সেই ফিনিশ গুডটা আবার আরেক জায়গায় র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারে। এটা প্রক্রিয়া, উৎপাদনের প্রক্রিয়ার সাথে এর চেঞ্জ হতে পারে। আউটপুটও রূপান্তর প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল হিসেবে যে উপকরণ পাওয়া যায় তাকে আউটপুট বলে। উৎপাদন প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল হচ্ছে তৈরি পণ্য, অর্থাৎ ফিনিশ গুডস। ফিডব্যাকটা কি? একটি সিস্টেমের কার্যফল সম্পর্কিত ডাটাই হচ্ছে ফিডব্যাক বা ফলাবর্তন। যেমন একজন বিক্রয় ব্যবস্থাপক নিকট বিক্রয় সম্পর্কিত ডাটাই হচ্ছে ফলাবর্তন। আবার একজন মেশিন চালকের নিকট মেশিন সংক্রান্ত নির্দেশনা হচ্ছে ফলাবর্তন। কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, ফিডব্যাকের মাধ্যমে প্রাপ্ত ডাটা সমূহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করে। অর্থাৎ ডাটা সমূহ বিচার বিশ্লেষণের মাধ্যমে সিস্টেমকে মূল্যায়ন করা হয় এবং যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সংশোধন ব্যবস্থা গ্রহণ করা যায়। অর্থাৎ কন্ট্রোল সিস্টেমটা হলো যে আমি র মেটেরিয়াল ব্যবহার করে প্রসেস করব, আউটপুট বের করব। এখন এই আউটপুট বের করার ক্ষেত্রে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমে যদি ধরা পড়ে যে কোথাও ত্রুটি আছে, তাহলে সেই ত্রুটি নিরূপণ করে সেটাকে সারিয়ে তুলে আবার প্রসেস করে ফিনিশ গুড তৈরি করা হয়। এজন্য কন্ট্রোল সিস্টেমটাও জরুরি, যে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেটা কন্ট্রোলের মাধ্যমে ধরা পড়ে এবং সেখান থেকে সংশোধন করা হয়। তাহলে সিস্টেম আমরা দেখলাম, আমাদের সাবজেক্টের নাম হলো অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিং সম্বন্ধে একটা ধারণা জানি যে অ্যাকাউন্টিং হলো হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের কাজ হলো প্রতিষ্ঠানের
লেনদেন সংক্রান্ত বিষয়গুলি আমরা যখন লেনদেন সংগঠিত হয় সেই লেনদেনের বৈশিষ্ট্য অনুসারে যদি সেটা লেনদেন হয় তাহলে আমরা সেটাকে একটা বহিতে লিপিবদ্ধ করি, তাকে আমরা বলি জার্নাল বুক, এবং সেটাকে বলা হয় জার্নালাইজিং। এখন জার্নাল থেকে খতিয়ান থেকে ট্রায়াল ব্যালেন্স, সেখান থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, সেখান থেকে আরও বিভিন্ন ধরনের ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো, রিস্ক অ্যানালাইসিস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এই ধরনের রেশিও অ্যানালাইসিস, এই ধরনের বিভিন্ন ফিনান্সিয়াল তথ্য জন্য আমরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট তৈরি করি। এই স্টেটমেন্টগুলিকে বলা হয় অ্যাকাউন্টিং। এখন এই অ্যাকাউন্টিংটা কিভাবে কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে আমরা মেনটেন করব, সেই বিষয়টাই আমার অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। এবং সেই অ্যাকাউন্টিংটাকে কম্পিউটারাইজ পদ্ধতির মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে সেখান থেকে আউটপুট বের করে সেটা যারা ইউজার্স বা স্টেক হোল্ডার বা অংশীজন তারা কিভাবে ব্যবহার করবে, সেই প্রক্রিয়াটাই আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস এই সাবজেক্টের মাধ্যমে জানতে পারব। তাহলে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম জানলাম। এখন আমরা দেখব ইনফরমেশন সিস্টেমটা কি বা তথ্য ব্যবস্থা। ডাটাকে তথ্যে রূপান্তর করার প্রয়োজন মতো সরবরাহ করা হচ্ছে তথ্য ব্যবস্থা। তথ্য ব্যবস্থা হচ্ছে কি, ডাটাকে তথ্যে রূপান্তর করে প্রয়োজন মতো সরবরাহ করাই হচ্ছে তথ্য ব্যবস্থা। আর একটু বড় সেন্সে আমরা যদি বলি, সিদ্ধান্ত গ্রহণ বা সমস্যা সমাধানের জন্য ডাটা বা তথ্য সংগ্রহ, সংরক্ষণ, সংগঠন এবং ব্যবহার উপযোগী করে উপস্থাপন বা সরবরাহ করার পদ্ধতি হচ্ছে তথ্য ব্যবস্থা। বর্তমান সময়ে তথ্য ব্যবস্থা মানব সম্পদ, কম্পিউটার, যোগাযোগ নেটওয়ার্ক, ডাটা সম্পদের একটি সমন্বিত ব্যবস্থা। অর্থাৎ মানুষ, হার্ডওয়্যার, সফটওয়্যার, যোগাযোগ নেটওয়ার্ক এবং ডাটা রিসোর্সের একটি সংগঠিত রূপ যা তথ্য সংগ্রহ, সংরক্ষণ, সংগঠন ও উপস্থাপন করে। তাহলে এখানে মানুষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিস্টেমটাকে মেনটেন করার জন্য। তথ্য ব্যবস্থায় মানুষ, কম্পিউটার এবং যোগাযোগ নেটওয়ার্ক বা ডাটা সম্পদের একটি সমন্বিত রূপ যা সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণের জন্য তথ্য সংগ্রহ করে, রূপান্তর করে এবং প্রয়োজন মতো সরবরাহ করে। এই প্রক্রিয়াটি হলো ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থা বা প্রযুক্তি। তথ্য ব্যবস্থা বা প্রযুক্তির ধরন দুইটি, একটা হলো ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম বা ম্যানুয়াল ইনফরমেশন ব্যবস্থা, কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম বা কম্পিউটার নির্ভর ইনফরমেশন ব্যবস্থা। আমরা হাতে কলমে কাগজ মাধ্যমে যে সকল তথ্য সংগ্রহ, সংরক্ষণ, লিপিবদ্ধ এগুলি করি, সেটা হলো আমার ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম। এর মাধ্যমে আমরা তথ্য নিজে ব্যবহার করতে পারি, যারা ইউজার্স তারা ব্যবহার করতে পারে। এই প্রক্রিয়াটা ম্যানুয়াল। আর এই প্রক্রিয়ার বাইরে যখন আমরা তথ্যকে কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে সেখানে প্রসেস করে আউটপুট পাবো, অর্থাৎ ডেটাকে প্রসেস করে আউটপুট পাবো, সেই আউটপুট থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করবে ইউজার্স বা অংশীজন বা আউটসাইডার বা অন্যান্য যারা তাদের প্রয়োজন, সেই কম্পিউটার প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হয় বলে একে কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম বলে। আর বর্তমান সময়ের কম্পিউটার সিস্টেম, কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম একটা যুগান্তকারী ঘটনা। এর ফলে তথ্য সংরক্ষণ জন্য
যে পরিমাণ ম্যান পাওয়ার বা যে পরিশ্রম প্রয়োজন হতো সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সেই কষ্ট, সময়, অর্থের সাশ্রয় হচ্ছে এবং দ্রুত আউটপুট পাওয়া যাচ্ছে। অর্থাৎ আজকের একটা প্রতিষ্ঠানে যে সকল লেনদেন সম্পাদন হবে বা ট্রানজ্যাকশন হবে সেটা আজকে আমি ইনপুট করে কম্পিউটার সিস্টেমে ইনপুট দিয়ে সেটা প্রসেস করে আউটপুট দিতে পারি। অর্থাৎ সেখান থেকে আমি জার্নাল, লেজার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফান্ড ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রেশিও অ্যানালিসিস, কস্ট বেনিফিট অ্যানালিসিস এই তথ্যগুলো আমি পেতে পারি। আর্নিং পার শেয়ার, এপিএস। তাহলে এবং দিন শেষে সম্পদ দায় হিসাব আমি পেতে পারি। নেট প্রফিট বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স বা গ্রোস অ্যাসেট, গ্রোস লায়াবিলিটিস, নেট অ্যাসেট, নেট লায়াবিলিটি যে কোনো তথ্যই আমি এখান থেকে পেতে পারি এবং সেখান থেকে এই তথ্যগুলির মাধ্যমে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এই জন্য কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেমস বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাহলে আমরা বর্তমান স্যারের তথ্য পদ্ধতি বা ইনফরমেশন সিস্টেমসটা মোটামুটি একটা আমরা ধারণা পেলাম। অ্যাকাউন্টিং ইনফরমেশন, হিসাব, তথ্য। ইনফরমেশন বা তথ্য বা সংবাদ। অ্যাকাউন্টিং ইনফরমেশন হলো হিসাব বিজ্ঞানের তথ্য বা সংবাদ বা অ্যাকাউন্টিং ইনফরমেশনের ভিতরে যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট অথবা ফাইন্যান্সিয়াল পজিশন। ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা আয় ব্যয়, নেট আয় ব্যয়, গ্রস প্রফিট, নেট প্রফিট এ সম্বন্ধে জানতে পারি। তারপর ব্যালেন্স শিট থেকে আমরা সম্পদ দায়ের বিবরণী থেকে আমরা সম্পদ দায় সম্বন্ধে জানতে পারি। ফান্ড ফ্লো স্টেটমেন্ট থেকে তহবিলের আগমন নির্গমন সম্বন্ধে আমরা জানতে পারি। ক্যাশ ফ্লো থেকে নগদ অর্থের আগমন নির্গমন সম্বন্ধে আমরা জানতে পারি। রেশিও অ্যানালিসিস থেকে বিভিন্ন সম্পদ দায়ের অনুপাতটা আমরা এখান থেকে পেতে পারি। কস্ট বেনিফিট অ্যানালিসিস থেকে আমরা কস্ট কি পরিমাণ কষ্টের মাধ্যমে কি বেনিফিট পাচ্ছি, সেই বেনিফিটটার জন্য বেশি কষ্ট দিতে হচ্ছে কিনা, কোয়ালিটিটা কেমন। যদি আমরা লো কস্টে কোয়ালিটিফুল পণ্য দিতে পারি এবং ভোক্তার অ্যাভেলেবিলিটি থাকে তাহলে সেখানে ব্যবসা সাকসেসফুল হবে এবং বিজনেস ভায়াবল হবে এবং লং রানে বিজনেসটা সাস্টেন করবে। তাহলে সেই সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে পারি। এটা অ্যাকাউন্টিং ইনফরমেশন বা সব তথ্য। এখন এই অ্যাকাউন্টিং ইনফরমেশনের কিছু ফিচার্স আছে, বৈশিষ্ট্য আছে গুরুত্বপূর্ণ। সেটা হলো রিলেভেন্স বা প্রাসঙ্গিকতা। তাহলে অ্যাকাউন্টিং ফিচার্স
অ্যাকাউন্টিং ইনফরমেশন ফিচার্স এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা বলেছি যে রিলেভেন্স বা প্রাসঙ্গিকতা, রিলায়েবিলিটি বা বিশ্বাসযোগ্যতা, কনসিস্টেন্সি বা সামঞ্জস্যতা, নিউট্রালিটি বা নিরপেক্ষতা, অবজেক্টিভিটি বা বস্তুনিষ্ঠতা, আর টাইমলাইনেস বা সময়োপযোগিতা, আর সর্বশেষ বলতে কনসিডারেশন অফ কস্ট অ্যান্ড বেনিফিট হোয়াইল ডিসক্লোজ দ্য ইনফরমেশন, তথ্য প্রকাশের খরচ ও উপযোগিতা বিবেচনা। তাহলে এই বিষয়গুলি যদি একটা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে থাকে তাহলে সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনটা অংশীজন বা যারা স্টেক হোল্ডার তারা ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেনিফিটেড হবে। এখন এই সিদ্ধান্ত, এই তথ্যগুলি কারা ব্যবহার করে? এখানে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, যে অংশীজন বা ইউজার্স বা স্টেক হোল্ডার, সেখানে ইন্টারনাল ইউজার্স আছে, এক্সটার্নাল ইউজার্স আছে। ইন্টারনাল ইউজার্সের ভিতরে প্রোপাইটর বা মালিক, তারপর ম্যানেজমেন্ট বা অথরিটি, এমপ্লয়ি, ইন্টারনাল অডিটর, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটা হলো ইন্টারনাল ইউজার্স। আর এক্সটার্নাল ইউজার্সের ভিতরে আছে ক্রেডিটর্স বা যারা ঋণ দেয় বা পাওনাদার, ইনভেস্টর যারা বিনিয়োগ করে, কনজিউমার যারা ভোগকারী, গভর্নমেন্ট সরকার, রিসার্চার গবেষণাকারী, রিনিউয়াল বণিক সমিতি বা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যারা আছে, জেনারেল পাবলিক, ইনকাম ট্যাক্স অথরিটি। তাহলে এরা হলো স্টেক হোল্ডার। তাহলে আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বা হিসাব বিজ্ঞান তথ্য প্রযুক্তি এই সাবজেক্টের বা কোর্সটির প্রথম চ্যাপ্টারে একটা ধারণা পেলাম। আগামী দিন আমরা সেকেন্ড চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টারটা আলোচনা করব। তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। দ্বিতীয় চ্যাপ্টারটার ভিতরে আছে আমাদের যে বিষয়গুলি, ট্রানজ্যাকশন প্রসেসিং, অর্থাৎ চ্যাপ্টার নাম হলো ইন্ট্রোডাকশন টু ট্রানজ্যাকশন প্রসেসিং, অর্থাৎ ট্রানজ্যাকশন প্রসেসিং পরিচিতি। আগামী দিন আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।